with our partners and through our leadership of the coalition willing. ফিলিস্তিন পেতে যাচ্ছে যাবৎকালের সবচেয়ে বড় সুখবর। সবচেয়ে প্রভাবশালী ইউরোপীয় রাষ্ট্রের কাছে স্বীকৃতি পাচ্ছে ফিলিস্তিন, আর সে দেশটি হচ্ছে ব্রিটেন। যে কয়টি রাষ্ট্রকে ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু হিসেবে বিবেচনা করা হয় তার মধ্যে ব্রিটেন বা ইংল্যান্ড অন্যতম। সে দেশটির কাছ থেকে ফিলিস্তিনের স্বীকৃতি নেতানিয়াহুর গালে সপাটে চড় বলে বিবেচনা করা হচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই ঘোষণা দেবেন। রোববারও এই ঘোষণা আসতে পারে বলে নিশ্চিত করেছে ব্রিটেনের সরকারি বিভিন্ন মহল। বিবিসিও এই খবর নিশ্চিত করেছে। বিবিসি বলছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রোববার বিকেলে এক বিবৃতিতে ফিলিস্তিন রাষ্ট্রকে যুক্তরাজ্যের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। মূলত ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি না হওয়ার প্রেক্ষিতেই ব্রিটেনের এই সিদ্ধান্ত আসতে যাচ্ছে। চলতি বছরের জুলাইয়ে প্রধানমন্ত্রী স্টারমার ইঙ্গিত দিয়ে বলেছিলেন, সেপ্টেম্বরের মধ্যে যদি ইসরায়েল ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। গাজায় যুদ্ধবিরতিতে রাজি না হয় এবং দীর্ঘমেয়াদী টেকসই শান্তি চুক্তির প্রতিশ্রুতি না দেয়, তবে যুক্তরাজ্য তাদের অবস্থান পাল্টাবে। Firm in our support for Ukraine. ব্রিটেন থেকে খবর আসার প্রেক্ষিতে মাথা খারাপ হয়ে গেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। রীতিমতো প্রলাপ বকতে শুরু করেছে নিষ্ঠুর এই শাসক। নেতানিয়াহু বলেছেন, এমন পদক্ষেপ সন্ত্রাসবাদকে পুরস্কৃত করবে। ব্রিটেনের এই সিদ্ধান্তের পেছনে আরও একটি কারণ পাওয়া গেছে লেবার ডেভিড ল্যামির বক্তব্যে। তিনি বলেছেন, পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ ও সহিংসতা দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে ধ্বংস করছে। বিশেষ করে বিতর্কিত E1 বসতি প্রকল্পের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, এটি কার্যকর হলে ফিলিস্তিনি রাষ্ট্রের সম্ভাবনা শেষ হয়ে যাবে। এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এ মাসের শুরুতে লন্ডনে স্টারমারের সঙ্গে বৈঠকে ব্রিটিশ স্বীকৃতির অঙ্গীকারকে স্বাগত জানিয়েছিলেন। ডাউনিং স্ট্রিট জানিয়েছিল, উভয় নেতা একমত হয়েছেন ভবিষ্যতে ফিলিস্তিন শাসন ব্যবস্থায় হামাসের কোনো ভূমিকা থাকবে না। They do nothing to secure the peace. পর্তুগাল, ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে ইতোমধ্যে গত বছর এই পদক্ষেপ নিয়েছে। জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্রের প্রায় 75% ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। যদিও ফিলিস্তিনের কোনো নির্ধারিত সীমানা, রাজধানী বা সেনাবাহিনী নেই, ফলে এই স্বীকৃতি মূলত প্রতীকী। ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির বহুদিনের দাবি। জুলাইয়ের আগেই লেবার দলের অর্ধেকেরও বেশি এমপি ফিলিস্তিনকে তাৎক্ষণিক স্বীকৃতির আহ্বান জানিয়ে যৌথ চিঠি দিয়েছিলেন। Qatar's sovereignty.